বন্ধুরা, আজকে আলোচনা করব জাগেরি গুড় আমাদের কি কি উপকার করে। 10টি উপকারিতা তুলে ধরবো, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। গুড়, জাগেরি আমাদের হাড় মজবুত করতে হেল্প করে, আমাদের অ্যানিমিয়া রক্তাল্পতা দূর করে হিমোগ্লোবিন বাড়ায়, কিংবা অ্যাসিড অম্বল ভালো করতে হেল্প করে। এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। গুড় খাবেন না চিনি খাবেন, কোনটা বেশি উপকারী? লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন, খুবই উপকৃত হবেন। আর আপনি যদি আজকের ভিডিওতে আমাকে প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন রাখুন, যাতে এই ধরনের হেলথ অ্যাওয়ারনেস মূলক ভিডিও, স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমরা বিভিন্নভাবে গুড় খেয়ে থাকি। সুপার ফুড সুইটনার, খুব ভালো সুস্বাদু খাওয়ার গুড় জাগেরি। গোটা পৃথিবীর মধ্যে 70% ভারতবর্ষে উৎপাদন হয়। তালের রস থেকে তাল গুড়, আখের রস থেকে আখ গুড়, খেজুরের রস থেকে খেজুর গুড়, বিভিন্নভাবে আমরা বিভিন্ন প্রকারের গুড় খেয়ে থাকি। মুড়ি দিয়ে গুড় খাচ্ছি, রুটি দিয়ে গুড় খাচ্ছি, আবার ঠাকুর পূজা হবে, দুধ গুড় মিশিয়ে চিঁড়া ভিজানো হচ্ছে, চিঁড়া প্রসাদ। পিঠে দিয়ে গুড় খাচ্ছেন, পায়েসের সঙ্গে গুড় খাচ্ছেন, বিভিন্ন ভাবে গুড় আমরা খেয়ে থাকি। এখনকার গরুর হাল নেই। আগেকার দিনে মাঠে ছোটবেলা আমরা দেখতাম লাঙল নিয়ে গরুর হাল হচ্ছে, গুড় মুড়ি সঙ্গে কাঁচা ছোলা, লঙ্কা পেঁয়াজ, এইভাবে মানুষ গুড় মুড়ি খেত। কেন খেত? কি কি উপকার রয়েছে, যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। চিনি বাদ দিয়ে গুড় খাবেন। আখের রস থেকে চিনি হচ্ছে, আখের রস থেকে গুড় হচ্ছে। গুড়ের পাটালি, জয়নগরের মোয়া, বিভিন্ন ভাবে বাদামের সঙ্গে গুড় মিশিয়ে বাদাম চাট, অনেক ভাবে আমরা গুড় খেয়ে থাকছি বিভিন্ন রেসিপিতে। কিন্তু চিনি না খেয়ে গুড় খাচ্ছি কেন? চিড়ে প্রসাদ যখন তৈরি হচ্ছে, চিনি না দিয়ে গুড় দেওয়া হচ্ছে কেন? আখের রস থেকে চিনি তৈরি করার সময় অনেক নিউট্রিয়েন্ট, অনেক মিনারেলস নষ্ট হয়ে যায়, কিন্তু গুড়ে অনেক মিনারেলস থাকে, যেটা আমাদের শরীরের খুবই উপকার করে। আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, পটাশিয়াম, বিভিন্ন মিনারেলে ভরপুর। তাই খুবই উপকার করে জাগেরি গুড়। গুড় কারা খেতে পারবেন না, সেটাও জেনে নেবেন আজকের ভিডিওতে। প্রথমে আলোচনা করে নিই গুড় আমাদের কি কি 10টি উপকার করে। প্রথম যে পয়েন্ট বিজ্ঞানীরা বলছেন, আমাদের এনার্জি বাড়ায়, এনার্জি বুস্ট করে। তাই আপনি পরিশ্রম করছেন, প্রচন্ড খাটাখাটনি করছেন, আপনাকে শক্তি যোগাবে। বিজ্ঞানীরা বলছেন মাংসের থেকে বেশি শক্তি যোগাবে। 100 গ্রাম গুড় খেলে 383 কিলো ক্যালোরি এনার্জি পাবেন। বিভিন্ন নিউট্রিশনে ভরপুর, তাই গুড় খেলে আপনার শরীরে এনার্জি বুস্ট করবে, আপনাকে শক্তি দেবে। প্রোভাইড স্ট্যান্ডার্ড এনার্জি। গুড়ের 2 নম্বর উপকারিতা হচ্ছে এইডস ডাইজেশন। আপনার ডাইজেশন, হজমের অস্ত্র হিসাবে কাজ করে। বিভিন্ন যে এনজাইম গুলো সিক্রেশন হচ্ছে ডাইজেশনের জন্য, হজম ক্ষমতা বাড়ানোর জন্য, সেই এনজাইম গুলো সিক্রেশন বাড়িয়ে দেবে গুড়। তাই আপনি নিয়মিত যারা অ্যাসিড অম্বলে ভুগছেন, গুড় খান, খুব ভালো উপকার পাবেন। অনেকে গুড়ের শরবত করে খান, অনেকে দইয়ের সঙ্গে গুড় দিয়ে বিভিন্ন রেসিপিতে খান। অ্যাসিডের রোগীদের হজম ক্ষমতা বাড়াবে গুড়। গুড়ের 3 নম্বর উপকারিতা হচ্ছে ইমিউনিটি বুস্ট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। জিঙ্ক এবং সেলেনিয়াম রয়েছে, এই দুটি মিনারেল আমাদের ইমিউনিটি বাড়াতে খুবই হেল্প করে, যেটা গুড়ের মধ্যে বেশি পরিমাণে রয়েছে। তাই একটুতেই যাদের ঠান্ডা লেগে যাচ্ছে, কফ কাশি হচ্ছে, কিংবা ফ্লু জাতীয় বিভিন্ন রোগ হচ্ছে, হাঁচি, সর্দি, কাশি, স্নিজিং, আপনি গুড় খেলে ভালো উপকার পাবেন। তাই ট্র্যাডিশনাল মেডিসিন হিসাবে আয়ুর্বেদ সায়েন্সে বিভিন্ন ভাবে গুড়ের প্রয়োগ দেখা যায়, গুড় ব্যবহার করা হয়। গুড় জাগেরি এর 4 নম্বর উপকারিতা হচ্ছে প্রিভেন্ট অ্যানিমিয়া। রক্তাল্পতা দূর করে, হিমোগ্লোবিন বাড়ায়। গুড়ের মধ্যে আয়রন রয়েছে, তাই হিমোগ্লোবিন বাড়াবে, রক্তাল্পতা দূর করে। আমরা যে ক্লান্ত হয়ে পড়ি, ফ্যাটিগনেস, উইকনেস, এগুলো কাটাবে যদি নিয়মিত গুড় খান। গুড়ের 5 নম্বর উপকারিতা হচ্ছে ক্লিনজিং দ্য বডি। আপনার বডিটাকে ক্লিনজিং করবে, অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে,
তাই আপনার বডি থেকে বিভিন্ন টক্সিন রিলিজ করবে, বিশেষ করে লিভার ক্লিনজিং করবে, লিভার ডিটক্সিফিকেশন, লিভারকে বিষমুক্ত করবে, টক্সিন রিলিজ করবে, যার ফলে আপনার হজম ক্ষমতা বাড়াবে, পেট ভালো রাখবে। আমরা পেট ঠান্ডা করার জন্য গুড়ের শরবত খাই, হজম ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে লিভার ভালো রাখবে। গুড়ের 6 নম্বর উপকারিতা হচ্ছে রেসপিরেটরি হেলথ। হাঁপানিতে ভুগছেন, শ্বাসকষ্ট রোগী, গুড় খান, উপকার পাবেন। বিভিন্ন ফ্লু জাতীয় হাঁচি, সর্দি, কাশি, ঠান্ডা লাগার ধাত, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, তাছাড়া এয়ার পলিউশনের কারণে আমাদের রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন রোগ আসে। আপনি নিয়মিত প্রত্যহ কিছুটা করে গুড় খান, খুব ভালো উপকার পাবেন। গুড়ের 7 নম্বর উপকারিতা হচ্ছে স্ট্রেংথেন বোন। আপনার হাড় মজবুত করবে। অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, বিভিন্ন বাতের কষ্ট ভুগছেন, ডাক্তারবাবু নি রিপ্লেসমেন্টের কথা বলেছে, আপনি গুড় খান, খুব ভালো উপকার পাবেন। এতে ক্যালসিয়াম রয়েছে, আপনার শরীরে ক্যালসিয়ামের যোগান দেবে গুড়। তাই আজই আপনার খাদ্য তালিকাতে গুড়, জাগেরি খাওয়া শুরু করুন। গুড়ের 8 নম্বর উপকারিতা হচ্ছে ওমেন্স হেলথ। মেয়েদের ক্ষেত্রে যখন মেনস্ট্রুয়াল পিরিয়ড চলে, অনেকের মুড সুইং দেখা দেয়, মন ভালো নেই, তাছাড়া আরো বিভিন্ন লক্ষণ দেখা যায়। আপনি গুড় খান, খুব ভালো উপকার পাবেন। এন্ডরফিন, হ্যাপি হরমোন সিক্রেশনে হেল্প করবে, আপনাকে প্রফুল্ল রাখবে। আপনার যে মাসেল পেন হতো, মাসেলগুলোকে রিল্যাক্স করবে। মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় মেয়েরা গুড় খেলে খুবই উপকার পাবেন। তাই অ্যানিমিয়া প্রতিরোধ করার জন্য, গাইনোকোলজিক্যাল সিমটম রিলিভ করার জন্য মেয়েরা প্রত্যহ খাদ্য তালিকাতে, ডায়েট চার্টে কিছুটা করে গুড় খান, খুব ভালো উপকার পাবেন। গুড়, জাগেরি 9 নম্বর বেনিফিট হচ্ছে নারিশ দ্য স্কিন। আপনার স্কিন হেলথের জন্য খুব ভালো খাবার। অ্যাকনি, পিম্পল, রিঙ্কেল, মেছেদা, বিভিন্ন ধরনের দাগ হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ছে, বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমের হাত থেকে ভালো থাকবেন। আপনার স্কিনের গ্লোনেস বাড়াবে। অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার গুড়, যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার, শরীর থেকে টক্সিন গুলো রিলিজ করবে, বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস আপনার স্কিন হেলথের জন্য খুবই উপকার করবে। গুড়ের 10 নম্বর উপকারিতা হচ্ছে রেগুলেট ব্লাড প্রেশার। সোডিয়াম, পটাশিয়াম রয়েছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে হেল্প করবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করবে। তাই আজ থেকেই আপনার খাদ্য তালিকাতে নিয়মিত কিছুটা করে গুড় খাওয়া শুরু করুন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যত ভালো জিনিস হোক অল্প পরিমাণে খাবেন, 2 চামচ 3 চামচ খাবেন, একদিনে একসঙ্গে বেশি খাবেন না। প্রত্যহ খান, অল্প করে খান, কিন্তু একদিনে একসঙ্গে বেশি খাবেন না। আর কারা খাবেন না? যারা ওজন কমাতে চাচ্ছেন। 100 গ্রাম গুড়ে 383 কিলো ক্যালোরি। তাই যারা ওয়েট লস প্রসেসে আছেন, আপনারা গুড় খাবেন না। গুড় কেন, কোনো মিষ্টি খাবেন না, গুড় থেকে তৈরি কোনো জিনিস খাবেন না। আর যাদের সুগার রয়েছে, আপনারা খাবেন না। আপনার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবেন এ বিষয়ে। বন্ধুরা, জাগেরি, গুড় কি কি 10টি উপকার করে তুলে ধরলাম, কি কি রেসিপিতে খাবে, কারা খাবেন না, চিনির সঙ্গে কি পার্থক্য, সমস্ত বিষয় তুলে ধরলাম আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের শেয়ার করে এই ভিডিওটি দেখতে হেল্প করবেন। আর আপনি যদি আজকের ভিডিওতে আমাকে সর্বপ্রথম দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করুন, যাতে এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট ভিডিওতে।